আমি ভিডিও আপলোড দিতে পারিনি। আল্লাহর রহমত এখন সুস্থ আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এভরিডে কলেজ মেকআপ টিউটোরিয়াল। প্রথমেই আমি ভ্যাসলিন ইউজ করছি কারণ আমার ঠোঁট প্রচুর ফাটে। এরপর আমি আমার ফেভারিট কিউকাম্বার ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। ময়শ্চারাইজারের পর আপনারা চাইলে সানস্ক্রিমও ইউজ করতে পারেন। যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি সানস্ক্রিমটাকে অ্যাভয়েড করি। এরপর আমি এলে গার্লের প্রো কনসিলার ইউজ করছি আমার চোখের নিচে, নাকে, এবং আমি বেশিরভাগ সময় যেসব জায়গায় আমার স্পট থাকে আমি সেসব জায়গায় কনসিলার বেশি ইউজ করি, কারণ যেহেতু লং টাইমের জন্য আমি কলেজে থাকি, দ্যাটস ওয়াই আমি কনসিলারটাকে বেশি প্রেফার করি ফাউন্ডেশনের চেয়ে। এরপর আমি সুন্দর মতো ব্লেন্ড করে নেব। বাই দ্য ওয়ে, কলেজ হোক বা যে কোনো জায়গায় হোক, আমি নিজেকে পারফেক্ট রাখতে খুব পছন্দ করি। কোন জায়গায় কিরকম মেকআপ দরকার বা কোন জায়গায় কিরকম ড্রেস আপ করলে আমাকে ভালো লাগবে, আমি জিনিসটা সবসময় মাথায় রাখি। এরপর আমার মোস্ট ফেভারিট সেফোরা ফাউন্ডেশন আমি নিয়ে নিচ্ছি। এরপর লরিয়ালের ফাউন্ডেশন নিলাম শেড 306। দেন আমি একটা পন্ডস বিবি ক্রিম নিয়েছি সামান্য। আমি সবসময় এই তিনটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে ইউজ করি। যেহেতু আমি কলেজে যাচ্ছি তাই এখানে বিয়ে বাড়ির সাজ দিলে তো আর মানাবে না, তাই সামঞ্জস্য বজায় রেখে আমি হালকা ফাউন্ডেশন ইউজ করছি জাস্ট স্কিনের স্মুথনেসটা আনার জন্য। এরপর আমি পারফেক্টলি ব্লেন্ড করার ট্রাই করছি। অনেক সময় আমাদের মেকআপ কিছুক্ষণ পরে কেকি হয়ে যায় কারণ আমরা অনেক বড় মিস্টেক করি ব্লেন্ড করার সময়। অনেক সময় হয় সময় বাঁচানোর জন্য আমরা ব্লেন্ড না করে বিউটি স্পঞ্জ দিয়ে রাফ ভাবে ফাউন্ডেশনটাকে বসানোর ট্রাই করি, আর এর জন্যই আমাদের মেকআপ কেকি হয়ে যায়। তাই একটু টাইম নিয়ে ধীরে সুস্থে ব্লেন্ড করাই উচিত। এরপর আমি হোয়াইট টোন ফেস পাউডার দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। আমার পার্সোনালি এই পাউডারটাই পছন্দ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাউডার ইউজ করতে পারবেন, কিন্তু ট্রাই করবেন ইয়েলো টাইপের পাউডার গুলাকে অ্যাভয়েড করার, কারণ ওই পাউডার গুলার কভারেজ খুব ভালো দেয় আর সেগুলো ইউনিফর্মের সাথে মানাবে না। তাই ট্রাই করবেন একটু লাইট টাইপের, লাইট কভারেজের পাউডার ইউজ করার। যাই হোক, আমাকে ভূতের মতো লাগছে, ইগনোর করেন প্লিজ। আর মেকআপ কেকি হওয়ার আরেকটা অনেক বড় কারণ হচ্ছে আমরা পাউডার অ্যাপ্লাই করার পর আমরা পাউডারটাকে ব্লেন্ড করে দিই, যেটা করা একদমই উচিত না। আমরা জাস্ট মেকআপটা সেট করে পাউডারটাকে আমরা ঝেড়ে ফেলে দিব, তাহলে আমাদের মেকআপ কখনোই কেকি হবে না। এরপর আমি একটি ব্রোঞ্জার নিয়ে নিচ্ছি। যেহেতু এটা কলেজ, আমি কোনো কন্ট্রোর প্যালেট ইউজ করছি না। আর যেহেতু আমার রাউন্ড ফেস, তাই আমি যে কোনো জায়গায় যাওয়ার আগেই আমার ফেসটাকে একটু শার্প করতে পছন্দ করি। আমি ফার্স্টেই আমার নাকটাকে একটু শার্প করে নিচ্ছি। এরপর আমি ফেসেও সামান্য কন্ট্রোল করে নেব আমাদের কান বরাবর এবং আইব্রোজ এর উপরে, এবং এরপর একই সাথে আমার জ লাইনও কন্ট্রোল করে নেব। এটা কাইন্ড অফ 3 শেপের। আমি 3 শেপেই আমার ফেসটাকে কন্ট্রোল করি যেহেতু আমার রাউন্ড ফেস। এরপর আমি সামান্য আমার ডাবল চিন এরিয়া গুলোতেও একটু কন্ট্রোল করে নিব। পর আমার ফেভারিট পার্ট ব্লাশ, কিন্তু ব্লাশ আমি কখনোই মুখ ভরে অ্যাপ্লাই করি না। যেখানে আমরা কন্ট্রোল করি, কন্ট্রোলের ঠিক উপরে একটু নাকে আমার ব্লাশ অ্যাপ্লাই করতে ভালো লাগে। এরপর আমি আইল্যাশ কার্লার নিয়ে নিলাম। এরপর একটা লাইটার নিয়ে নিলাম, কিন্তু এটা অন্য কোনো কাজের জন্য না। আইল্যাশ কার্লারটাকে একটু হিট দিয়ে আমি আমার ল্যাশটাকে কার্ল করে নিব, মাস্কারাটা অ্যাভয়েড করে, কারণ কলেজের সাথে কখনোই মাস্কারা যাবে না, জিনিসটা দেখতে খুবই বাজে লাগবে। আর পার্সোনালি আমার মাস্কারা পছন্দও না, আইল্যাশ নষ্ট হয়ে যায় মাস্কারা দিলে। আলহামদুলিল্লাহ আমার আইল্যাশ মাশাআল্লাহ খুবই বড়, তার জন্য আমি সবসময় ল্যাশ কার্লারটাই প্রেফার করি। এমন অনেক স্টুডেন্ট আছে যারা একদম ঠোঁট ভরে লিপস্টিক দিয়ে যায় কলেজে। এমন ভাবে লিপস্টিক দিলে ইউনিফর্মের কোনো মান থাকে না বা তাকে দেখতেও স্টুডেন্টের মতো লাগে না। সবসময় হালকা লিপস্টিক দিয়ে কলেজে যাওয়া উচিত। আমি এখানে সেফোরা লিপস্টিক নিয়েছি শেড 22। কলেজে যাওয়ার সময় আমি জাস্ট উপরে একটু আর নিচে একটু, এই ব্যাস শেষ। আমি এবার ঠোঁটটা মিলিয়ে নিব। এই হচ্ছে আমার কলেজে যাওয়ার সময় লিপস্টিক দেওয়া। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আপনারা চাইলে মেকআপ শেষ করে মেকআপ সেটিং স্প্রে ইউজ করতে পারেন। এরপর আমি ঘড়ি পরে নিব, কারণ ঘড়ি না পরলে আমার নিজেকে স্টুডেন্ট মনে হয় না। এরপর